আল্লাহ তাআলা আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা যা বলবে হায়াতের জিন্দেগিতে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করে বলেন আমিন। ছেলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه وجل جلاله وقرآن مجيد. সকলে আওয়াজ করেন, জবান খুলে মুহাব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব. মাসালুল্লাযী ইউযাক্কিরু বিসিদ্দিহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইত। জবান করে মুহাব্বতে পড়ি বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা নবীর প্রতি মহব্বত আছে না নাই? কম না বেশি? কণ্ঠস্বর ছেড়ে দিয়ে মদিনাওয়ালাকে মহব্বত লাগায় চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বত দরুদ পড়েন আল্লাহুম্মা
مولانا রোজ হাসরে কাঁদবেন নবী উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো প্রভু তুমি রহিম রহমান আল্লাহ জবান খুলে সালাম মাওলানা তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন আল্লাহ। এখনো যারা বাইরে আছেন সকলে মঞ্চ ময়দানে চলে আসেন, কেউ বাইরে থাকবেন না। মোহাম্মদ মা শহর বানু কান্দব ওরা যায় না নবুদ্দিন কলে যে দেশেতে নাই রে জিদ চলো সে দেশেতে চলে যায় আল্লাহ। জবান করে سيدنا مولانا প্রাণ হরিয়া পড়েন দরুদ রাতুর গভীর নিশীথে মরণকালে দেখতে পাইবা নবীকে তুই নয়নে আল্লাহুম্মা আপনে নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার আপনে নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনে নবী আমার তুমি রহমত আলামিন গুনাহগার উম্মতের জবিন রহমত গুনাহগার উম্মতের জবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনে নবী আমার দেখা তোমার মাজেদা পাগল নবী খাদিজা জীবন যৌবন সবই করব আর দয়াল নবীজি লাখো সালাম দরবারে তোমার আই লাখো সালাম দরবারে তোমার আর দয়াল নবীজি লাখো আমি যেতে যদি পারতাম মদিনা জোড়াইতাম মনের বেদনা
নবী তুমি মদিনায় নিবে না দয়াল নবীজি রাখো সালাম দরবারে ওই লাখো সালাম দরবারে তোমা আর দয়াল নবীজি রাখো কষ্ট হচ্ছে নাকি আপনাদের তো জবানটা ছেড়ে দিয়ে নবীর প্রতি মহব্বত লাগান লাখো সালাম দরবারে তোমা আর দয়াল নবীজি রাখো আমার মনের বাসনা ও নবী কদম হারা কইর না আমার মনের বাসনা নবী কদম হারা কইর না কাঁদি বসে দিদারের আশা আই দয়াল নবীজি লাখো সালাম দরবারে ওই লাখো সালাম দরবারে তোমা আর দয়াল নবীজি লাখো ওর পরিয়ার নূরে গো ওরে গো নবী তোমার সেবা যতন আওয়াজ করে আল্লাহু আকবার ওর পরিয়ার নূরে গো করে গো নবী তোমার সেবা যতন আমি কাঁদি দিদারের আশা আই দয়াল নবীজি লাখো সালাম দরবারে ওই লাখো সালাম দরবারে তোমা আর দয়াল নবীজি লাখো নবীর খালিয়ার বেশে মাখা দিদার দেশে আওয়াজ করে আল্লাহু আকবার নবীর খালিয়ার বেশে মাখা দিদার দেশে মেষ জয়দান পাহাড় জঙ্গলা আই দয়াল নবীজি লাখো সালাম দরবারে তো ওই লাখো সালাম দরবারি তোমা আর দয়াল নবীজি লাখো সালাম রে তোমা আমার লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আজকের এই দরবারের সালাতে মুজাদ্দিদিয়া চর্দিয়া পাক দরবার শরীফের পক্ষ হতে
পরম পবিত্র জিকির মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান মেহমান সহ অত্র এলাকার আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল হইতে আগত দিনদার মুসলমান পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়াল অবস্থানরত মা ও বোনেরা, উপস্থিত মুআজ্জাজ মাহাতারাম, ওলামা ইকরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে, মায়া করে, ভালোবেসে, ধৈর্যের পরিচয় দিয়ে কঠিন ঠান্ডাকে অপেক্ষা করে আজকের জান্নাতি বাগানের মেহমান বানিয়ে কোরআন হাদিসের কিছু কথা শোনা এবং বলার নিয়তে বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা হাজির করলেন। সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল আসতে পেরে খুশি না বেজার? যারা কথা কয় না বেজার, আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি হলে আওয়াজ ছোট হয় না বড় হয়? জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ মাহফিল আসে। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ আসে কিছু জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য, নিজে গুনাহগার, গুনাহ মাপের জন্য, বাপ মা কবরে দেওয়ার জন্য। কথা কয় না? কথা কন না কেন? আর এক শ্রেণীর মানুষ মাহফিলে বলবে না, রাস্তায় চাই স্টলে এদিক সেদিক ঘোরাফেরা করবে যে কখন ইয়ানাবি হবে, খানা খাবো, বাড়ি যাই ঘুমাবো। কথা কয় না কেন? এদের নিয়তটাই খারাপ। কথা কন না? এদের নিয়তটাই কি খারাপ। এরাও কিন্তু মুসলমান। এরা কি? কথা কন নামে না কামে? হাই হা। এদেরকে বলবেন, এরা এক বাক্যে বলবো আমরা মুসলমান। কোন মুসলমানের সন্তান রাসূলের জান্নাতের বাগান খেয়ে রাস্তায় ঘুরতে পারে না। এর কথা কান না? সে যদি ইসলাম ধর্মের অবলম্বী হয়, কোরআনের আয়াত যাদের কর্ণগহরে পৌঁছাবে সব ছেড়ে পঙ্গপালের মতো এই মুসলমান জান্নাতের বাগানে বসবে। কথা বলেন না? কোন জাতি মুসলমান তুমি? রাস্তায় ঘুরতেছ, চা গিলতেছ, রোড মাস্টারি করতেছ, মাজা বেকা না হওয়া পর্যন্ত দোয়া করবো না, থাকো রাস্তায় কতক্ষণ থাকতে পারবো। কথা কন না কেন? আমরা তো ভালোই আছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদের এখানে হাজির নাজি করেছেন। আমরা কোরআন হাদিস চষে চষে কিছু খোরাক মিটাচ্ছি রোহের। কথা বলেন না কেন? জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ এক জায়গায় বসতে পারে না। পারে কি? কয় নম্বরের মুসলমান তুমি? কেমন ইমানদার তুমি? যেখানে মাহফিল হচ্ছে লজ্জা করে না তোমার? বাইরে ঘুরতে এখনো সময় আছে। এত বড় আয়োজন, প্যান্ডেল, আপনারা আসবেন, দোয়া করবেন। আপনার বাবা মা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন, দোয়া করবেন। কেমন সন্তান তুমি? তোমার মা কবরে, বাবা কবরে, তুমি পাইতারা মারতেছো, মাহফিলে এসে বসার সুযোগ নাই। কথা বলেন না কেন? আমরাও যারা মাহফিলে বসছি, আমাদের আওয়াজ যেন বেটা মানুষের মতো হয়। এমন আওয়াজ করেন না যে পাশে মহিলা শুনতে পাবে। কথা বলেন না কেন? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন হাদিস যেখানে, সত্য তরিকা যেখানে, দ্বীন ইসলাম যেখানে, বিশ্ব নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ রায় নাই যেখানে, তোদের দুনিয়া দিয়ে দিলাম, যা বেটা।
আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলবেন না? আমরা এখানে যারা বসে আছি, অনেকের মা কবরে, বাবা কবরে। এলাকায় মাহফিল হলে যদি যারা মাহফিল করেন তারাই উপকৃত হয় না, সমষ্টিগত ভাবে ওই এলাকায় যত কবরস্থ আছে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের রূহগুলাকে আল্লাহ তাআলা মাহফিল মাঠে পাঠিয়ে দেয়, ছুটি দেয়, যাও মাহফিল হচ্ছে, সেখানে গিয়ে দেখো তোমার জন্য দোয়া করার মতো কেউ আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এ মাহফিল যতক্ষণ তোমায় চলবে, যত আলোচনা হবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সকিনা নাজিল করবেন। আর যারা কবরে চলে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীর আত্মার জীবন একদম মৃত্যু আসবে। কত বলেন না গান, আমরা মৃত্যুর হাত হইতে কেউ বাঁচতে পারবো না। যেমনটি করে আমাদের মা বাবা কবরে শুয়ে আছেন, আইকে বারমা বিরবিদা মন্তশা বছরে মাসুরাই ইখলাস বখা, কে দাও গো কবরের পাশে হাজিয়া, আমার জন্য সূরা ফাতিহার ইখলাস করে দাও গো, দোয়া করি মাটির কবরে বড় বিপদে আছি। দুনিয়ার মানুষ ভিক্ষুক না ভিখারি না, যারা একবার মাটির কবরে ধরা পড়ে যায় তাদের মতো অভাবী আর কাঙ্গাল পৃথিবী বুঝলে পাওয়া যায় না। কথা ভালো লাগান, ছোট্ট একটা মোবাইল ফোনে জায়গায় বলে তাম পৃথিবীর খবর নেওয়া যায়। পাশে গোরস্থানে তোমার মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, বেটা ঘুমিয়ে আছে, কতদিন যায় রে, বেটা মা বাবার খবর নিতে পারে না, কি হালে কি অবস্থায় কবরের মধ্যে আছে আমরা কেউ কিন্তু জানি না। আল্লাহ ডাক দেবে, বান্দা তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য যদি কোরআন হাদিসের মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, মদিনাওয়ালা নবীজি সরকারে দো জাহান নূরে মুজাসসাম আমার কামলিওয়ালা নবী হাবিবুল্লাহর মাহফিলে বসে মায়ের জন্য বাপের জন্য এতিম বেটা যদি চোখের পানি মাছের মতো পরিমাণ পানি জমিনে ধরে একবার কাঁদতে পারো, আমার আল্লাহ কই এতিম রে, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি মা বাপের কবর আদাব আমি আল্লাহ মাফ করে দেব। এখন তো দোয়া নাই, কিছু আলেম ভাই হয়েছে যারা বলতেছে মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, মোনাজাত তো নাই। ইসলামটাকে কাটতে কাটতে শর্টকাট বানাই ল্যাংটা বানাইছো। তুমি যদি তোমার বাপ মার জন্য দোয়া না করে বাজান, তুমি যদি তোমার প্রতিবাদী কবরস্থ মানুষের জন্য দোয়া না করো, তুমি মরার পরেও তোমার জন্য কেউ দোয়া করবে না। ইচ্ছা ছিল ওয়াজ করবো, কিন্তু ওয়াজ করার শখ মিটে গেছে, প্যান্ডেল বড়, শ্রোতাগণ। আবার আমরা যারা আছি, আমার পূর্বের ইমাম সাহেব হুজুর ওয়াজ করলেন, আমার মনে হয় গোরস্থানে ওয়াজ হচ্ছে, সব মরিশার হুজুর মলি জানাজা শুরু। এখন এসা দেখি মানুষ আছে, আওয়াজ নাই। আপনারা যত গরম আমি তত গরম, আপনারা যত নরম আমি তত নরম। ইমানদারের জবানের শক্তি দিয়েছেন কে? হায়াত মওতের মালিক কে? যেরকম কে এমন ভাবে বলতেছেন মনে হয় জন্মের পরে প্রথম আল্লাহর নাম শুনতেছেন। হ্যাঁ ভাইয়ের আমার, নবী বড়, তেল বড়, ধর্ম বড়, কোরআন বড়, আমাদের ঈমান হয়ে গেছে ছোট। ইমানে ভেজাল ঢুকে গেছে। এই মাহফিল শুরুর আগে কত মন্তব্য এলাকার মধ্যে হয়েছে, দেশের আলেম ওলামা হাফেজ গারি মোল্লা মুন্সি যারা আছে সবাইকে ডাকতেছে, আয় বেটা কয় পাতার মৌলবি টেস্টার দিমাইতে দেখো তোর ভিতরে কি আছে। আল্লাহর ওলির মাহফিলের যারা বিরোধিতা করো তারা নবীর দুশমন ছাড়া কিছু না। ঠিক কি বলে? যাইতাম যদি তাফসীরুল কোরআন মাহফিল হইতো, এরা মানুষ আছে না নাই? যাইতাম যদি বাবার মাহফিল না হইতো, যাইতাম যদি পীরের মাহফিল না হইতো। কে এই কথা কন না কে? এরা মানুষ আছে না নাই? তাদেরকে ডাকতেছি, কোরআনের ভিতরে যদি পীর মুরিদি থাকে, বায়াত থাকে, ওসিলা থাকে, মুর্শিদ থাকে, মানতেই হবে বাপের বেটা হয়ে। কথা কয় না গান? আমার পূর্বের বক্তব্য
ইমাম সাহেব হুজুর যত সুন্দর আলোচনা রেখেছেন, এরপরে কি বলতে হয় আমার জানা নাই। ওয়াজ কিন্তু হয়ে গেছে, পাল্লি আন্নাওয়ালা আয়া খানা রেডি, এখন মাত্র দোয়া বাকি। দোয়া না ওয়াজ? দোয়া কি হবে? জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। তাদেরকে তো দেখতেছি কোন করার পরে মৌলবী হলি আর আলেম হলি, যার ছেলে সিন্নি খালি মোল্লা চিনলে না। এদেশে একটা জিকির ছিল, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান, এছাড়া জিকির ছিল না। যার ছেলে কোরআন পড়া শিখলি, দাড়ি রাখা শিখলি, পাগড়ি পড়া শিখলি, কালেমা পাইলি, আজান পাইলি, তাদের বিরোধিতা করিস, লজ্জা করে না? আল্লাহর ওলিদের নবীন এদেশে আল্লাহর ওলির ইসলাম আনছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যদি শান্তি প্রিয় ধর্ম হয়, এত শান্তি কেন? গোল টুপি চোখা টুপি দেখতে পারে না, চোখা টুপি বেকা টুপি দেখতে পারে না, নামাজি বেনামাজি দেখতে পারে না, তরিকার লোক বেতরিকা দেখতে পারে না, কুত্তার মতো স্বভাব, আবার কয় আমরা মুসলমান। আজকে চিকুটি সাইজ করে কথা বলবো, এই কথা কম না কেন ভাই আমার? গভীর মনোযোগ। সেই সাথে যারা চা খো, চা খাইতেছে, জিলাপি প্যান্ডেলে বসে আছো, এখনো সময় আছে। আল্লাহকে আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত হাজার হাজার গুণ বাড়াই দিব। ঘোষণা ঢাকা মাহফিলের খানা খাবার আল্লাহর ডাক মানো। এই হলকমে নিজ দিয়ে যদি না নামে, আমরা আল্লাহর বিরুদ্ধে মিছিল করি, ভুঙা দিয়ে পিটাইয়া ভিতরে ঢুকাইতে পারবো না। ক্ষমতার মালিককে, যেরকম ক্ষমতার মালিককে। ভাইয়ের আমার গভীর মনোযোগ। আমরা যারা বসে আছি, আমরা সবাই মুসলমান। যারা কথা কোনো ভেজাল আছে, আমরা সবাই কি? আওয়াজ করে কোন কি? মৃত্যুবরণ করিও না, আমার কবর আসিস না। ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবর আসিস না। ঘোষণা রাখা জোরে করে খা। মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছে কোরআনের মধ্যে। আমরা কোন জাতি মুসলমান হইলাম? নামাজের নামে মান্না, হজের নামে মান্না, যাকাতের নামে মান্না, রোজার নামে মান্না। ঈমান আমার নবীজি, যার কাছে রাসূল আছে তার কাছে ঈমান আছে। আমি আস্তে বললাম না জোরে বললাম? আমরা ধর্ম চোর না, হক কথা বলি। হক কথা বলে খুশি হয় কে? জোরে কান কে? জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারে না, আর একবার যারা জান্নাতে ঢুকি, আল্লাহ তাদের গায়ে জাহান্নামের আগুন লাগাবে না। আদম থেকে শুরু করে ঈসার আল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কারোর জামানায় এমন সিস্টেম ছিল না। আমার নবী বড়, আমার রাসূল বড়। আমাদের ধর্ম বড়, কোরআন বড় হওয়ার কারণে ইমানদাররা মরার আগে জান্নাতে বসে জান্নাতের ফল ভক্ষণ করে। ঠিক না বলে মুসলমান? আমরা যে নবীকে মহব্বত করি, ভালোবাসি, মদিনাওয়ালা নবীজি রাহমাতাল লিল আলামিন মেরাজ রজনীতে যাইয়া 2 রাকাত সমস্ত আদম থেকে শুরু করে সারহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল আমার নবীর পিছে মুসল্লি হয়ে নামাজ পড়ছে 2 রাকাত। কথা কন না গান, এই কথা কন না গান। আল্লাহ রাসূল কয়, জিবরাইল আমি কাদের ইমাম হইলাম, আমার একটা মুসল্লিদের দেখার দরকার। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মুক্তা ঘোরান। সব মুক্তাদি পিছনে দাঁড়িয়ে আছে, ঘুরে ঘুরে দেখেন প্রথম থেকে শুরু করি সমস্ত নবী রাসূলদের চেহারা দ্বারা নূর বাইরে হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নবীর চেহারাটা কালো, নূর নাই, জ্যোতি নাই, আলো নাই, পাওয়া নাই। আল্লাহর রাসূল কয়, জিবরাইল
আমার সমস্ত মুসল্লিদের চেহারা দ্বারা আল্লাহ জগতের নূরের তাজাল্লির ঝিলিক বাইর হচ্ছে, কিন্তু এর চেহারা কালো কেন? আল্লাহ কয় বন্ধুরে, আমার বন্ধুরে বড় সেজন্য প্রশ্ন করে, ডাকতে কই কেন তুমি তোমার চেহারার মধ্যে নূরের আলো দেখি না, কালো দেখা যায় কেন? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে কয়, আমি দুনিয়ার কোন মানুষ নাই, আমার নাম হলো ঈসা রূহুল্লাহ, আমার নাম ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী দেখেছ রে, ও ঈসা তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন, কাবু দেখা যায় কেন, কালো মতো দেখা যায় কেন? ঈসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে শুরু করে আমি ঈসা আল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন তারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে সব আল্লাহর জান্নাতি, আর আমাকে আল্লাহ এখনো মৃত্যু দেয় নাই, আল্লাহ আমার পর্দা ওঠায় নাই, আল্লাহ আমাকে সশরীরে মানে এখনো জীবিত রেখেছেন, তাই আমার চেহারায় নূর কম। আর যারা চেহারা যারা নূর বাইর হয়েছে গো নবী, এরাই হলো জান্নাতি মেহমান। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই, যেই দেশে মোর নবীজি ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে। কষ্ট হচ্ছে গাইতে, কান্না কেন? দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কাঁদবি বসে নিরালাই, যেই দেশে মোরা ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, দয়াল নবী যেই দেশে গো, আমার প্রেমের রাসূল যেই দেশে। আল্লাহুম্মা সাল্লি ঠান্ডা হয়েছে ওয়ালা আলা ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবরে যারা শুয়ে আছে তাদের রাত পোহায় না। আল্লাহ মাওলানা ওয়ালা আলা আল্লাহ তুমি রহমান, আমরা সবাই গুনাহগার, বাংলার জমিনে বসে বসে সালাম জানায় মদিনায়। আল্লাহ